আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গত কিছুদিন যাবৎ ভাবতেছিলাম আমার ছাদে ওঠানোর প্রয়োজন, কেননা ছাদের অবস্থা বর্তমানে এইরকম হয়ে আছে, পুরো শ্যাওলায় পুরো ছাদ একেবারে সবুজ হয়ে আছে, যার কারণে বিল্ডিংয়ের ভিতরের অবস্থা দেখতে কিছুটা এইরকম। এই উপরে শ্যাওলার কারণে বিল্ডিংয়ের ভিতরেও এই ছাদের যে পানির কারণে ভিতরে শ্যাওলা পড়ে যাচ্ছে, যার কারণে এই জায়গাটাও পরিষ্কার করতে হবে। শ্যাওলাগুলো পরিষ্কার করার জন্য আমার যত সরঞ্জাম প্রয়োজন তা সব কিছু নিয়ে উঠছি। এই যে কাঁচি, বেলচা, তারপর হচ্ছে ঝাড়ু। যাই হোক, অনেকদিন যাবৎ রোদ উঠতেছিল না, যার কারণে এই কাজটা করা হয় না। যেহেতু আজকে আবহাওয়া ভালো, তাই ভেবে নিলাম আজকে এই কাজটা করা যাক। তো আর দেরি না করে কাজে লেগে পড়া যাক, দেখতে থাকেন। এত গুরুত্ব দিয়ে ছাদটা পরিষ্কার করার দুইটা কারণ আছে। কারণগুলো হলো, বৃষ্টির সময় প্রায় মানুষ আমাদের এখান থেকে পানি সংগ্রহ করে থাকে, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার বিল্ডিংয়ের ভিতরের রঙগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এত পরিমাণে শ্যাওলা যদি আস্তে দেখাতে যায়, এটা হচ্ছে কি পরিমাণ ভারী হয়ে শ্যাওলা হয়েছে। অনেকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে এই শ্যাওলাগুলা, যার কারণে ভিতরে অবস্থা খুবই খারাপ। ভিতরের রঙগুলো উঠে যাওয়ার কারণ হচ্ছে এই পানি। এত পরিমাণে পানি এই শ্যাওলাগুলার ভিতরে জমে, যার কারণে ভিতরের রঙগুলো আস্তে ধীরে উঠে যায়। তা আপনাদের ছাদেও যাদের এরকম শ্যাওলা হয়েছে, তারা অবশ্যই খুব দ্রুত এইগুলা পরিষ্কার করে নেবেন, কেননা পরবর্তীতে ভিতরে ছাদের যে রঙগুলা বা প্লাস্টারগুলো থাকে, ওইগুলা অনেক সময় দেখা যায় আস্তে ধীরে এগুলো উঠতে থাকে। ছাদে শ্যাওলা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে অতিরিক্ত ছায়া পড়ে এই গাছগুলার জন্য। এই গাছগুলার জন্য এখানে অতিরিক্ত ছায়া পড়ে, যার কারণে এগুলা আমি এখন পরিষ্কার করে দিতেছি। তো আমি যখন প্রথম ছাদে উঠেছিলাম, তো আমার ছাদটা দেখতে প্রথম কিছুটা এরকম ছিল, আর এখন দেখতে কিছুটা এরকম। যাই হোক, সম্পূর্ণ ছাদটা পরিষ্কার করার পর দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর ছাদে সৌন্দর্য বাড়াতে ছাদে কিছু ফুল গাছ লাগাতে পারেন, যেমন আমার ছোট বোন এই গাছগুলা ছাদে লাগাই রোপণ করছে। তো এইসব গাছগাছালি ছাদের সৌন্দর্য সবসময় বৃদ্ধি করে। যাই হোক, তো আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।